বলেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনার আপনাকে। আপনি টপিকটা বলেন। হ্যাঁ, টপিকটা হচ্ছে যে চাচাজি, আমাদের যেটা মেন ব্যাপার, যে আমরা হিন্দু মুসলমান আমরা একসঙ্গে চলি, একসঙ্গে স্কুলে পড়েছি, একসঙ্গে বড় হয়েছি। কিন্তু যখন আমি কোরআনকে অনেকবার পড়েছি, বুঝলেন? যে কোরআনকে যখন পড়লাম আমার মনে কিছু মানে খুব খারাপ লেগেছে যে কাফের, আমাদেরকে প্রথম কথা কাফের বলা হলো, তাতেও আমি দুঃখ পাইনি। মানে আমরা হচ্ছে আল্লাহ তাআলাকে মানি না, আমরা তো ঈশ্বরকে মানি, এবং আমরা আমাদের মহাপুরুষ যেমন ভগবান শ্রীরাম, ভগবান শ্রীকৃষ্ণকে মানি। তো সেই হিসাবে আমরা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পথপ্রদর্শক মানি না। এই কারণে আমরা কাফের। তো এবার কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করতেই বারণ করা রয়েছে কোরআনে। কোরআনের সূরা নিসা, দেখুন সূরা নিসা আয়াত নম্বর 144 এ বলা হচ্ছে যে, হে ঈমানদারগণ, তোমরা মুমিনদের ছেড়ে কাফেরদের সঙ্গে কখনো বন্ধুত্ব করো না। যদি করো তাহলে আল্লাহের তোমরা বিপক্ষে যাচ্ছ। তাহলে এবার দেখুন, আমি যেটা বলতে চাইছি যে আমার মনে করুন অনেক বন্ধু আছে, আলমগীর বলুন, আরো ইউসুফ নামেরও বন্ধু আছে আমার। তো তারা তো আমার সঙ্গে এতদিন থেকে বন্ধুত্বপূর্ণ আচরণ করেছে বা আমিও তাদের সঙ্গে করেছি। কিন্তু তারা কি অভিনয় করেছে ওপরে? কেননা তাদের তো আল্লাহ বারণ করেছেন। তো এই বিষয়ে আপনি কি বলবেন? আল্লাহ তাআলা তা আপনাদের যে বারণ করেছে কোরআনে আয়াতে আছে নিসা, হ্যাঁ? হ্যাঁ, ওই যে যারা আপনার সাথে চলাফেরা করছে, বন্ধুত্ব রাখছে, ওই বিষয় ওর হয়তো জানা কম ছিল। জানা আচ্ছা, কম আছে যার কারণে আ জানা কম আছে। ওর এই আয়াতের সম্পর্কে ওর জানা নাই। আচ্ছা, এই বিষয়টা আপনি যখন জানতে পারছেন, আপনার যখন রিসার্চ করতেছেন, তখন আপনার হ্যাঁ, এটা চোখে আপনার আপনার জানা হইছে। হ্যাঁ, রিসার্চ হ্যাঁ, করতে, হ্যাঁ, করতে আপনি এটা কিন্তু ওই আপনার যে বন্ধু ইউসুফ আছে, আলমগীর আছে, ওর হ্যাঁ, এইটার উপরে কোনো জানা নাই। জানা না আচ্ছা, থাকার কারণে জানা না থাকার কারণে ওই আপনার সাথে বন্ধুত্ব করছে। বন্ধুত্ব হলো আচ্ছা, আপনার স্কুল জীবন হোক, আর আপনার পাশাপাশি দোকান হোক, পাশাপাশি ব্যবসা করলে দেখা গেছে একজনের বন্ধুত্ব বারো হয়, কথাবার্তা হয়, বন্ধুত্ব হয়। কিন্তু এটা সিম্পল ভাবে। কিন্তু আপনার বন্ধুত্ব হয়ে পারিবারিকভাবে আপনাদের যাওয়া আসা, পারিবারিকভাবে উঠা বসা, হ্যাঁ? এই তাহলে ঘটনা চাচাজি থেকে আপনার বিরত মতে থাকতে হবে একজন মুসলিম ভাইকে। এই বিষয়গুলো চাচাজি যদি ওদের তাহলে জানা না আপনার থাকে কোরআনকে তাহলে জানে এবং মানে তারা কি হিন্দুদের সঙ্গে বন্ধুত্ব করতে পারবে না? না, আপনার বিচার কি বন্ধুত্ব বলে? করতে পারবে না। একজন অমুসলিমের সাথে মুসলিমদের সাথে বন্ধুত্ব হয় না। তার সাথে আচ্ছা, এমনি কথা রিলেশন করে আপনার কথাবার্তা চলাফেরা যাবে। কিন্তু একজন বন্ধুত্ব হবে একজন মুসলিম ভাইদের মুসলিমের সাথে। একজন হিন্দু বন্ধু ভাইদের সাথে তাদের হিন্দুদের তাদের তারা আপনারা আপনাদের বাসায় যাওয়া আসা থাকবে। আপনাদের দেখা গেছে একজন বন্ধু হলে একজন বাসায় চলে ডেকে নেওয়া যাওয়া যাবে। যে আপনি আসেন ভাই, আমি বন্ধু, আমার বন্ধু, আপনার ফ্যামিলির সাথে আপনার পরিচয় করায় দিলেন। কিন্তু একজন মুসলিম হিসেবে তার আপনার বাসার যে পরিবেশ, আপনারা থাকবেন দেখা গেছে ঠাকুর পূজা করেন। আপনাদের একজন মুসলিম হয়ে তো আপনার ওই নাপাক ঘরে যাওয়া যাবে না। ঠাকুর পূজার ঘরে যাওয়া যাবে না মুসলিম ভাই হিসেবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে ওর জানা থাকতে হবে যে আমি যখন মুসলিম হব, মুসলিম, তো সেই ক্ষেত্রে আপনার যখন হিন্দু ভাইদের বন্ধুত্ব করবে, সে থেকে ওর বিরত থাকতে হবে এটা। আপনারা কিন্তু মসজিদে যান না, মসজিদে যান না আমরা মসজিদে যাই না। না, আপনারা মসজিদে যান, তখন আপনাদের কিন্তু এটা বেবিকে বাধা দেবে যে আমি একজন হিন্দু মানুষ, আমি কেন মসজিদে যাব। তখন ওই বিষয়গুলো ওদের নলেজে না থাকার কারণে অনেক সময় আপনাদের সাথে বন্ধুত্ব করে। কিন্তু তাহলে এটা তাহলে চাচাজি আমি এটা যেটা না বুঝলাম, জানার কারণে থাকে। চাচাজি আমি যেটুকু বুঝতে পারলাম আপনার কথায়, যে যেসব মুসলমান ছেলেরা কিংবা মেয়েরা হিন্দুদের সঙ্গে বন্ধুত্ব করে, তারা ইসলামকে না জানার ফলে করে, তারা আল্লাহকে না জানার ফলে তারা হিন্দুদের সঙ্গে বন্ধুত্ব করে। কিন্তু যদি আল্লাহ ইসলামকে যারা জানে, যারা আল্লাহকে আল্লাহকে সম্মান করবে, তাদের কিন্তু কখনো হিন্দুদের সঙ্গে বন্ধুত্ব করা উচিত নয়। এটাই তো? আমি বলি আল্লাহ তাআলা, আল্লাহ মহান সৃষ্টিকর্তা, উনি এই ছেলে ইসলাম যে ইসলাম মুসলিম হিসাবে আল্লাহ আল্লাহ এক, আল্লাহ অতীত অতীত, হ্যাঁ, অন্য কোনো শরিক নেই। উনি এটা মুসলিম হিসাবে মুসলমানের সন্তান হিসেবে জানে। কিন্তু ওর এই কোরআনের জ্ঞান না থাকার কারণে, ওই কোরআন রিসার্চ না করার কারণে, কোরআন পড়ার না কারণে
এটা হ্যাঁ, দেখা গেছে কোরআন কাজ না করার কারণে এইটা ওদের কিছু না জানার কারণ থাকে অনেক। এটা সবার যে কোরআন পড়তে পারে, কোরআন তর্জমা আপনার ব্যাখ্যা করতে পারবে, তার ভিতরে এই জ্ঞানগুলা থাকতে পারবে। কিন্তু আমি আমি সবাই তো মুসলিম হিসাবে সবাই কোরআন পড়তে করতে পারে না, জ্ঞান নাই। এই কোরআনের জ্ঞান কিন্তু সবার থাকে না। আচ্ছা জি, আমি ওটাই বলতে একজন চাইছি যে ইমামের আপনার কথা অনুযায়ী এটা পরিষ্কার হচ্ছে যে যারা যেসব মুসলমানরা হিন্দুদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ভাবে চলে, তো তারা অ্যাকচুয়ালি মূর্খতা বশতে চলে, তারা ইসলামকে না জানার ফলে চলে। যারা ইসলামকে সঠিকভাবে জানতে পারবে তারা হিন্দুদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ভাবে চলতে পারবে না, তারা এমনি ওপরে ওপরে চলতে হবে, এটাই তো? হ্যাঁ, এমনি এমনি চলবে, হ্যাঁ চলবে, কথাবার্তা কি, হ্যাঁ ক্লাসমেট হিসাবে কি ঠিক আছে বন্ধু, ঠিক আছে যাও, ওই যে যাইতেছে এই যে মৌখিক ভাবে এমনি আচরণ করতে পারবে, আপনিও কথা বলতে পারবেন, আমিও কথা বলতে পারবো, সেই ক্ষেত্রে চলাফেরা একই ক্লাসমেট হিসাবে কথা বলতে পারবে। কিন্তু আপনার আচ্ছা, পারিবারিক ভাবে আপনার বাসায় যাওয়া, আপনার নিমন্ত্রণ খাওয়া, আপনার এই এতে যাওয়া, এইটা থেকে বিরত থাকতে হবে। আপনাদের পূজায় অংশগ্রহণ করা, আপনি যেমন আমাদের মুসলিম হিসাবে আপনাদের আমাদের অনুষ্ঠানে আপনার কিন্তু থেকে বিরত থাকেন আপনারা। সেই ক্ষেত্রে একজন হ্যাঁ, মুসলিমের ছেলে হিসাবে, মুসলিম ঘরের সন্তান হিসাবে আপনাদের কালচার থেকে ওদের দূরে থাকতে হবে। যে আপনাদের কালচারের মধ্যে যদি একটা কালচারে যদি অমিলে যায়, তো সেটা হলো আল্লাহর সাথে শিরিক করা হয়। কারণ আপনি যদি করলেন যে না তোমাদের এটার ভিতরে আমার এই যে পূজা করো, এটার ভিতরে আমরা করতেছি, তুমিও এভাবে হাত তোলো, সেই ক্ষেত্রে আপনারা যদি বন্ধুত্ব অর্জনে না থাকে, ইসলামের জানা না থাকে, তখন এটা হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা হয়। আর আপনাদের চাচাজি, বুঝতে পেরেছি চাচাজি। আপনাদের এই যে আমি আপনাকে একটা কথা বলতে চাইছি বলেন। তাহলে, যে কাজী কাজী নজরুল ইসলাম যে কবিতাটা লিখলেন, যে একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ, তাহলে এই কথাটা কিন্তু অ্যাকচুয়ালি ইসলামের সঙ্গে মান্যতা রাখে না, তাই না হিসাবে? লাইফে তার রাখে না এখন ওই কবিতার সাথে কোরআনের সাথে তার কবিতার সাথে না। কোরআন হ্যাঁ, কি মানে এই বলে যে, আর কবিতা কি বলে? কোরআন কোরআন হলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। আর সেটাই হ্যাঁ, হলো ইসলামের এক নীতি, প্রধান, হ্যাঁ, মূল ভিত্তি হলো কোরআন। আল্লাহ তাআলা আচ্ছা, আল্লাহ তাআলা কোরআন পাঠাইছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপর উনি পাঠাইছেন। নজরুলের উপরে পাঠায় আচ্ছা, নাই। এটা কিন্তু কবি নজরুল ইসলাম উনি কবিতা লিখছেন, কিন্তু কবিতা আর কোরআন এক না। ঠিক 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 ঠিক। মানে মানে পরিষ্কার যেটা বোঝা গেল যে এই আপনি যে কবিতা একজন লেখা আলেমের সাথে হ্যাঁ, কেবলমাত্র মুখের কথা, কিন্তু বাস্তবটা হচ্ছে, একজন আলেম, হ্যাঁ বলুন বলুন আমি বলি বলুন কারণ আমরা বলি, বলুন। আমি কথা বলি, শুনেন। আপনি যেমন আপনি কোরআন রিসার্চ করতেছেন, আপনাদের বাইবেল পড়েন, আপনার হিন্দুদের যত প্রকারের বই আছে আপনার যদি রিসার্চ করতেছেন, আমাদের সেক্ষেত্রে আমাদের একজন ইমাম থাকেন, আমাদের একজন খতিব আছেন যে কোরআন রিসার্চ করে, কোরআনের ব্যাখ্যা বলতে পারবেন। আপনার আয়াত যা আছে, আয়াতের পরিবর্তিতে ওনার ব্যাখ্যা করে আপনাদের জানাবে। আপনি তাকে যেটা যে প্রশ্ন করবেন, উনি সেই ক্ষেত্রে সেটার প্রশ্নের উত্তর দিতে পারবে। আপনার যদি কিছু জানা থাকে, আমরা তো অতটা আসলে, আমরা মুসলিম ঘরের সন্তান, কিন্তু আমাদের অত জানা নাই। কোরআনের আয়াত কিন্তু এই 30 পারা কোরআন এ তজমারা ব্যাখ্যা করার মতো আমাদের খুব একটা আমাদের ক্ষমতা না। এদের অনেক পড়ালেখা করতে হয়, অনেক গবেষণা করতে হয়। এই গবেষণা করতে গেলে এটা আমাদের অনেক সময় লেগে যায়। একজন এই আলেম হওয়ার পরে, যারা আলেম হয়, এই আলেম হইলে এদের কাছ থেকে আপনি সঠিক তথ্যটা পাবেন। আমরা যতটুকু ঠিক, পারবো আমাদের যে আলেমের কাছে আমরা যে কথাগুলো শুনি, এটা হ্যাঁ থেকে হ্যাঁ, আমরা সাধারণত দেখা গেছে যতটুকু আপনাদের বোঝানোর দরকার আমরা এতটুকু বোঝাইতে পারি। কিন্তু আমরা যতটুকু শুনি তো অতটুকু আমরা আপনাদের বোঝাইতে পারি না। এতটা আমাকে স্মৃতি সত্যি সঠিক মতো কাজ করে না বা করিও না। সেই ক্ষেত্রে আচ্ছা, একজন আলেম যা আমরা কিন্তু এটা পারবো না। আর আপনি যে এই দেখা গেছে এটা নিয়ে রিসার্চ করতেছেন, আপনার উপরে যারা, আপনি যেমন আরেকজন একটা সাধারণ ভাই আছে,
বা পাশে আপনার আরেকজন বন্ধু আছে, ওই যা আপনি যা পারবেন ওই কিন্তু তা পারবে না। ঠিক 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 চাচাজি, আপনাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনার কাছে যে সংশয়টা আমি তুলে ধরেছি আপনি খুব সুন্দর ব্যাখ্যা করে দিয়েছেন। তো এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এবার আমাদের প্রোগ্রাম শেষের দিকে চলে এসেছি। আমরা এবার সমাপ্তি করব। সমাপ্তির পূর্বে আপনাদের সবাইকে বলে দিই যে আমাদের যে চাচাজি জুড়লেন, তো চাচাজি কিন্তু অনেক বড় একটা সংশয় আমাদের দূর করে দিলেন। সেই সংশয়টা কি? যে প্রথম কথা, আমরা কিন্তু ইসলামের দৃষ্টিতে আমরা হচ্ছে কাফের। তো আমরা কাফের হওয়ার কারণে কোন মুসলমান আমাদের সঙ্গে আপনি কিন্তু কাফের, বন্ধুত্ব। হ্যাঁ, কাফের আমি বলি, আপনি যদি হ্যাঁ, এই কাফের বলুন। থেকে বেরিয়ে আসতে চান, একজন ইসলাম ইসলাম যখন গ্রহণ করবেন সেটা আপনি নিষ্পাপ হয়ে যাবেন। আপনার আল্লাহর উপরে এক 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 অতীত একমাত্র আল্লাহ। আপনার হ্যাঁ, হ্যাঁ, বাইবেলে দেখেন, আপনাদের হিস্টোরিতে দেখেন, যে আপনাদের মন্ত্রের ভিতরেও আছে, আপনার মন্ত্রে যে আপনার যে মন্ত্র পড়েন, এই মন্ত্রের ভিতরেও আছে। আর ওই একজনই মন্ত্রের ভিতরে লেখা, এটা পড়া আপনি ব্যাখ্যা করেন, ব্যাখ্যা করে দেখেন আপনার মন্ত্রের ভিতরে যে আছে, এই যত দেবদেবী যত আছে এদেরকে বলে যে আমার পূজা তোমরা করো না, যে সৃষ্টি করেছেন তারই তোমরা অনুসরণ করো। একদম, একদম, আমাকে একদম। তোমরা, এটা আপনি যে আমাকে বলেছেন। তোমরা অনুসরণ করো, হ্যাঁ। তো তো বিষয়টা হচ্ছে যদি আমাকে আমরা যদি অনুসরণ করো। এখানে আমি আমি যেটা বুঝতে পেরেছি আমি পরিষ্কার বলছি, আপনি একটু শুনবেন যে আমি ঠিক বুঝতে পেরেছি কিনা। দর্শক সবাইকে আমি দর্শকগণকে বলছি দেখুন, যে আমি যদি ইসলামকে কবুল না করি কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানি এবং আল্লাহকে না মানি, আমি যদি আমার হ্যাঁ, ভগবানকে মানি এবং আমাদের শ্রীকৃষ্ণ শ্রীরামকে মানি, সেই পর্যন্ত কিন্তু আমি কাফের থাকবো। তো আমি কাফের থাকাকালীন যদি কোনো মুসলমান ভাই আমার সঙ্গে কোনো ভ্রাতৃত্ববোধ কিংবা কোনো বন্ধুত্বপূর্ণ আচরণ করে, তো তাহলে এটা বুঝতে হবে সেই ব্যক্তি, সেই মুসলমান ভাই মানে ইসলামের জানকারি রাখে না কিংবা কোরআন সম্পর্কে অভিজ্ঞতা নেই। কিন্তু যদি তার মধ্যে কোরআন হ্যাঁ, সম্পর্কে অভিজ্ঞতা থাকে, আল্লাহকে ভালোবাসেন, তো অবশ্যই সেই মুসলমান ভাইকে উচিত কোনো কাফেরদের সঙ্গে বন্ধুত্ব না করা, বন্ধুত্বপূর্ণ আচরণ না করা, এবং শুধুমাত্র প্রয়োজন হিসাবে যে কাফেরদের সঙ্গে ব্যবহার সেটা তেমনই হবে, ওপরে প্রয়োজন যতটা, কিন্তু আন্তরিকভাবে যাতে বন্ধুত্ব না করা যায়। তো এই কথা কিন্তু কোরআনে বলা হচ্ছে, এবং প্রত্যেকে কিন্তু এই আমাদের চাচাজি জুড়লেন, এটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দিলেন এইভাবে। তো চলুন আমরা আজকের বিরাম নেব। চাচাজি, আমি ঠিক বললাম তো আপনার ব্যাখ্যাটা? জি জি ঠিক আছে। আমার